আজ পঞ্চায়েত নির্বাচনে প্রথম পর্যায়ে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। শিলচর বড়খরা বিধানসভা কেন্দ্রে বিক্রমপুর গোলকনাথ হাই স্কুলে ভুবনেশ্বরনগর শ্রীকোনা বিজেপির জেলা পরিষদের প্রার্থী আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়া নিজের মৌলিক অধিকার অর্থাৎ ভোটদান করার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে বিজেপির জয় নিশ্চিত, কোনোভাবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়া। তিনি জানিয়েছেন কংগ্রেসের আমলে দুর্নীতি ছাড়ার কিছুই হয়নি। বড়খরা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। প্রথমেই আমি আমাদের ভুবনেশ্বরনগর শ্রীকোনা যারা ভোটার রয়েছে তাদেরকে প্রথমে আসসালামু আলাইকুম এবং নমস্কার জানাই, এবং জানাই আজকে যে প্রথম দফায় যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে যে একটা কথা হচ্ছে, জনগণ বুঝে গিয়েছে যে সরকার যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বরাকের মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেভাবে এই বরাক তথা আসামের যেভাবে উন্নয়নের জোয়ার বলছে, এর কারণে আজকে আমরা বুঝতে পেরেছি যে অনেকগুলো সেন্টারে বর্তমান অবধি আমি গিয়েছি এবং বুঝেছি জনসাধারণ খুব উল্লাসিত ভাবে এবং আনন্দিত ভাবেই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের ভোটদান করছেন। এবং আমি আশাবাদী যে যেভাবে জনসাধারণ আমাকে যে সমর্থন দেখিয়েছে এবং সেই সমর্থনে আমি আশাবাদী যে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদে আমি বিপুল ভোটে জয়যুক্ত করবো। কে অভাব আছে যে কংগ্রেস একটা নেতৃত্বহীন সরকার, আমি এখন বলবো একটা নেতৃত্বহীন সরকার, তারা এই ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদে কংগ্রেসের কোনো মনোনয়ন দিতে পারেনি, কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নেই। তাই আমি বলবো যে কংগ্রেস একজন নেতৃত্বের অভাব আছে এবং কংগ্রেস এখন দৃঢ় হয়ে গিয়েছে। কংগ্রেসে পরিদা পারবেন ও আরেকজন দাঁড়িয়েছে নির্দল প্রার্থী, তো তারা কংগ্রেস সমর্থিত বলছে, পরে কংগ্রেসে যোগদান করবেন এই হওয়ার পর, এটা তাদের মন্তব্য। এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার উপর কি প্রভাব পড়বে? দেখুন, একটা কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে। আমার সঙ্গে অনেক এই ভারতীয় জনতা পার্টি খেলার জন্য নমিনেশন চেয়েছিল, টিকিট চেয়েছিল, কিন্তু আমাদের মধ্যে সেই যে নেই। যিনি চেয়েছিলেন উনি আমার ইয়ে ছিলেন, নমিনি হয়ে গিয়েছেন, এবং উনি নমিনি হওয়ার পিছনে উনি আমাকে সমর্থন করেছেন এবং উনি আমার জন্য কাজ করেছেন এবং সেই কাজ করেছেন। কিন্তু কংগ্রেসে আমি একটা কথা বলবো, কংগ্রেসে যে যারা দুজন কংগ্রেসের ছিলেন, দুজনকে দুইজন দেওয়া হয়েছে এবং ওনারা যদি কংগ্রেস সমর্থিত হতেন তাহলে তো একজন যদি নমিনেশনে উদ্যোগ করেন তাহলে তো তাদের কংগ্রেসের নমিনেশনটা থাকতো। কিন্তু আমি ভাববো যে তারা স্বার্থের জন্য কংগ্রেস করছেন, কেননা কংগ্রেস একজন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে একজন এই নমিনেশন দেওয়ার পরে নির্দল হওয়ার পরে বেরিয়ে বলেছেন কংগ্রেস ওনার সাথে বাউটা করেছে এবং সেই কংগ্রেসের নাম ওনার মুখে আর শোনা যাবে না। আমি প্রথমে বলেছি যে আমরা যে এখানে যে বড়খলা যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যারা মাইনরিটি মানুষ রয়েছে ওরা উজাড় করে মিসবাহুল ইসলামকে জয়যুক্ত করেছিল ওনাদের মনে বড় আশা ভরসা নিয়ে। কিন্তু আমি আজকের দিনে বলবো উনি একজন ব্যর্থ বিধায়ক। উনি ব্যর্থ বিধায়ক এই জন্য বলবো, ওনার কাছে আমাদের জনগণ গেলে উনি বলেন আমার সরকার নেই, তাই আমি কিচ্ছু করতে পারছি না। আর আমি আজকে যে জনসাধারণকে একটা প্রতিশ্রুতি দিতে পারবো, কেননা যখন এই যে একটা জেলা পরিষদ এরিয়ায় যখন ভোট হয়েছিল, প্রত্যেক মন্ত্রী এখানে এসেছিলেন, কি জন্য এসেছিলেন? উন্নয়নের জন্য এসেছিলেন। এবং আমি আজকেই বলতে পারবো যে বড়খলার বিধায়ক যতটুকু কাজ করতে পারেননি, আমি এই ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদে হলে ওনার থেকে 3 গুণ বেশি কাজ করে জনসাধারণকে বুঝিয়ে দিব যে মনে ইচ্ছা থাকলে এবং সরকারের সঙ্গে থাকলে কাজ করা যায়। সেটা আমি জনসাধারণের আজকে এই ভোটের দিনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে এখানে আমাদের আসামের মাননীয়
ডাইনামিক মন্ত্রী কৌশিক রায় মহাশয় বলেছেন, আপনারা শুনেছেন যে এখানেই যদি আমাকে জিতানো হয় অনেক দিনের বরাক ডিমান্ড যেটা সেতু সেটা নির্মাণ হবে। আমাদের আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এসেছিলেন বাংলায়, সেখানে বলেছিলেন এত অঞ্চলে যত রাস্তাঘাট আছে সবগুলো কাজ হবে। তার থেকে সেটা প্রমাণিত হয় এবং আগামী দিনে সেই নির্দল যতটুকু করতে পারেন না অনেকগুলা তার থেকে বেশি কাজ করে জনসাধারণকে প্রমাণ করে দেব যে ভারতীয় জনতা পার্টির সরকার উন্নয়নের সরকার। ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদের যে প্রার্থী ভাই আব্দুর রাজাক বড়ভূইয়া সাহেব, ওনার নমিনি হিসাবে আমি আছি। কিন্তু আজকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথ সেন্টারে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পেরেছি যে মানুষ বাউতা রাজনীতিতে বিশ্বাসী নয়, মানুষ উন্নয়নে বিশ্বাসী এবং উন্নয়নের স্বার্থে আমার বিজেপির মনোনীত প্রার্থী আব্দুর রাজাক সাহেবরে ভোটদান করছে। এবং আমি আশাবাদী যে আব্দুর রাজাক বড়ভূইয়া সাহেবের বিপুল ব্যবধানে ওনার জয় হবে। ওনার কন্টেস্টের মধ্যে কেউ আসতে পারবে না এবং ওনার যে এই ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদে দুজন নির্দল প্রার্থী ছিলেন, ওনারা দুইটি কার্ড খেলেছিলেন। একটি হলো ওয়াকফ বিল নিয়ে মুসলিম কার্ড, আর আরেকটি ছিল কংগ্রেস কার্ড। দুটি কার্ড ব্যর্থ হয়েছে জনসাধারণের কাছে। জনসাধারণ বুঝতে পেরেছে যে এখানে আমাদের এখানে যে নির্বাচন আসলে পরে যে হিন্দু মুসলিম কার্ড বা বিভিন্ন কংগ্রেস বিজেপি কার্ড যেটা, সেই কার্ডের প্রতি জনসাধারণ নয়, মানুষ উন্নয়নে বিশ্বাসী। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে যেভাবে উন্নয়ন হচ্ছে এবং বরাকের ডায়নামিক মন্ত্রী এবং বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে বরাক উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে জনসাধারণ জেলা পরিষদ প্রার্থী আব্দুর রাজাক বড়ভূইয়া সাহেবরে ভোটদান করছে। আর আমি আবারও বলছি, ওনার জয় নিশ্চয়, কিন্তু প্রচুর পরিমাণ ব্যবধানে এখানে কেউ আসতে পারবে না। যে নির্দল দুজন মিলিয়াও ওনার সঙ্গে সমান হবে না। তাই আমরা আশাবাদী যে জনসাধারণকে আমি অশেষ ধন্যবাদ জানাই, তারা যেভাবে সমর্থন করছে আমার প্রার্থী আব্দুর রাজাক বড়ভূইয়া সাহেবরে। তাই এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য।